কারণ রোজাদার যতই পানির পিপাসা লাগুক, বাজান রমজান মাসে দেখবেন বাজান চৈত্র মাস গরমের দিনে যখন রোজা রাখছেন, গরমের দিনে যখন রোজা রাখি বিকালবেলা মনে হয় যেন আত্মা বের হইয়া যায়। এরপরও বাজান আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই রোজাদার পানির নিচে ডুব দিয়াও পানি পান করে না। এ আল্লাহর বান্দারা, কবুল যাত্রীরা, এই রোজা রাখার মাধ্যমে আল্লাহর ভয় তৈরি হয়। ইমানদারদের নাকে তো রমজানের গ্যারান লাগতেছে, ঠিক না? কি যে খুশি ইমানদার, আর বেঈমান গুলা নাফরমান গুলার অবস্থা খারাপ। মুনাফেক গুলা মাথা ব্যথা শুরু হয়ে গেছে, কেমনে খাইব? দিনের বেলা তো রাস্তায় খাইতে অসুবিধা, কথা ঠিক না বেটে? কিন্তু যারা আল্লাহর পাগল তাদের কাছে খুশি, আর মুনাফেক গুলার কাছে খুব কঠিন। যারা বলেন কথা ঠিক না? মা মুনাফেকরা দিনের বেলা খায়, কথা বলেন, আর ইমানদার গুলা দিনের বেলা খায় না, আল্লাহর হুকুম পালন করে। রমজান মাস কত গুরুত্বপূর্ণ এক মাস। আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবী দোয়া করতেন রজবের চাঁদ উইঠা যাওয়ার পর, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কি দোয়া করছেন? হে আল্লাহ, রজব এবং শাবান মাসে আমাকে আপনি বরকত দান করেন। কি দান করেন? আর আমার হায়াতকে বাড়াইয়া লম্বা করে আমাকে রমজানের মধ্যে পৌঁছাইয়া দিন। রমজান এমন এক বরকতি মাস, কথা কয় না? রমজানে একটা নফল আমল করবে, ফরজের সমান সওয়াব আল্লাহ দান। একটা ফরজ আদায় করবেন, 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ দান। ইমানদারদের এক নেক আমলের মৌসুম, নেক আমল করার একটা মৌসুম রমজান, কথা কয় না? ব্যবসায়ওয়ালাদের, ব্যবসায়িকদের একটা মৌসুম আছে না, কথা কয় না? এই ব্যবসায়িকদের একটা মৌসুম আছে না? ইমানদারদের একটা ইবাদতের একটা মৌসুম রমজান। ভাইয়ের আমার, রমজান এত গুরুত্বপূর্ণ। এই আল্লাহর বান্দা, একটা রোজার কত দাম জানেন? রমজান মাসের একটা রোজার কত দাম? ইচ্ছা করে কেউ যদি রমজানের একটা রোজা নষ্ট করে, কয়টা রোজা? ভালো করে বুঝেন, কয়টা? একটা রোজা যদি কেউ ইচ্ছা করে নষ্ট করে, আজীবনও যদি সে রোজা রাখে, একটা রোজার সম পরিমাণ আর হবে না। এই বুঝ, এই চিন্তা যার মধ্যে আসছে, ওইটা গেল রোজা ছাড়ে না। হয় প্রয়োজনে মারা যাব, তাও রোজা রাইখা মরব। ধরে বলেন কথা ঠিক না ঠিক? এরকম পাগল আছে না নাই? ভাইয়েরা আমার, পর্দা আমার মা বোনদেরকে বলতে, প্রস্তুতি গ্রহণ করুন। ইচ্ছা করলে আপনি গুনাহ ছাড়তে পারেন। এই জন্য 15 দিন আগে একটা কোর্স দিয়েছেন আল্লাহ সবে বরাতের মাধ্যমে। কয়দিন? 15 দিন কোর্স করে। এই 15 দিন কোর্স করেন, প্রস্তুতি গ্রহণ। রমজানের রোজা যেন সঠিকভাবে রাখেন, কথা কয়। চোখের রোজা আছে না নাই? কানের রোজা আছে না নাই? জবানের রোজা আছে না নাই? হাতের রোজা, পায়ের রোজা, অঙ্গ পতঙ্গের রোজা। খালি রোজা খাইলে সেহরি খাইছে না ইফতারি? হ্যাঁ, কথা কয় না? আছে না এরকম রোজাদার? ওই যে সেহরি খাইছে, নামাজও নাই, তারাবিও নেই, কথা কয় না? আছে না নাই? আর গুনাহ তো জম্মের করা। এই রমজানকে আল্লাহ বানাইলেন ইমানদারদের জন্য ইবাদতের মৌসুমের মাস, ইবাদতের মাস রমজান আল্লাহ দিলেন বেশি বেশি ইবাদত করার জন্য। আর এই রমজান আমরা বানাই লইছি ব্যবসার মাস। মিথ্যা বলছি দেখি? হ্যাঁ, এই রমজান
এত দাম, এই রমজান মাসের এত মূল্য। নবী বলেন 11 মাস কাজ করবে আর বাকি একটা মাস আজকে দুনিয়ার হালকা করে ইবাদত করবে। কি করবে? আর আমরা 11 মাস ঘুমাই, রমজান মাস ব্যবসা কথা কয়। এই ঈদের সময় নতুন কাপড় না পরলে কথা কয়, এটা আগে করে নিলি তো ব্যবসা হইল, ব্যবসায়ী গো ব্যবসায়ী গো ব্যবসা হইল, আমাদের ইমানদারদের আমল হইল। ঠিক কিনা বলেন? এই নতুন কাপড় পরে ঈদ করতে হবে, কথা কয়। নতুন কাপড় পরে ঈদ করতে হবে, এটা শোন নাকি পরিষ্কার পরিচ্ছন্ন ভালো কাপড়, সুন্দর কাপড় পরা, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় শোন কথা কয় না? কিন্তু এই ঈদের সময় দেখবেন বেপরদার নারীগুলা এত পাগল, আহারে ইফতারের সময় ইফতারিও করতে পারে না। যারা বলেন কথা ঠিক না ঠিক? এই ইফতারি আগ মুহূর্তে দোয়া কবুল হয়ে যায়। কি হয়? এই জোরে কর, ইফতার আগে কি হয়? দোয়া কবুল হয়। এই যে ভিতরে সারাদিন না খাইতে খাইতে একটা গন্ধ আসে না, বিকালবেলা দেখবেন একটা গন্ধ, দুর্গন্ধ বের হয়, এটা আল্লাহর কাছে মেশকের কেউ দাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বলতেছিলাম রমজান কিসের মাস? কারা কারা বানাবো রমজানে বেশি ইবাদত করব, আল্লাহ কবুল কেন আমিন বলেন। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা যেন আল্লাহ কবুল। রাজি আছি না? এই চেষ্টা তো করা লাগবে, কথা বলে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কমায়া দিলে তাহলে বাড়িটা কম হইবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দাবান্দি যদি চেষ্টা করার মতো করতে পারো, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য হাজারো রাস্তা খুইলা দেব। বলেন রাস্তা খুলবেন কে? জোরে বলেন কে? চেষ্টা করবেন আপনি এবং আমি, রাস্তা খুলবেন আমার মাওলা। কি জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজান জুলাইখা যখন 7টা গেটের ভিতরে তালা মারছিল, কয়টা গেটে? দরজাও 7টা, তালাও মারছে 7টা। যখন ইউসুফকে জুলাইখা ডাকতেছে আসো, উনি আমার মাওলার উপরে ভরসা কইরা মারলেন দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে 7টা গেটের ভিতরে তালা দেওয়ার টাস টাস কইরা কইলা গেল। ইউসুফ আলাইহিস সালাম বের হয়ে চলে আসলেন, আটতে আর রাখতে পারে নাই। কি জোরে বলেন কথা ঠিক না বেঠিক? তাহলে চেষ্টা করছেন ইউসুফ নবী আলাইহিস সালাম, রাস্তা খুলছেন কে? জোরে গাও কে? আমরা মালিকের নামটা জবানে ভালো করে না। ইমান এত দুর্বল, আল্লাহ ইমানদারদের কিন্তু বলছেন, হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহরে ভয় করো। আরে ভয় করতে বলছে, আরো জোরে কর। এই রমজান মাসে ভয় করে এলাকার নেতারে, কথা কয় না। হ্যাঁ তুই দেখতে ফলা হয়, কথা কয় না। সাধারণ পাবলিক রে ভয় পায়, হুজুর রে ভয় পায়, হুজুর দিলে মারের দৌড়, কথা কয় না। হ্যাঁ আমার হুজুর রে ভয় পাই লাভ, এই ভয় করবো কারে? আরো জোরে কর। রমজান সম্পর্কে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে আমি রমজান মাসের রোজাকে ফরজ করলাম। আল্লাহ সুবহানাল্লাহ। কে ফরজ করছেন? আরো জোরে গান। কেন ফরজ করলেন? আল্লাহ আবার সেটাও বলেন, তোমাদের উপরে শুধু ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তীদের উপরে রমজানের রোজা ফরজ ছিল। কি ছিল?
কেন ফরজ করলেন? যেন তোমরা মুত্তাকি হইতে পারো। এই মুত্তাকি যেন হইতে পারো, তাকওয়া ওয়ালা বান্দা বান্দি যেন তোমরা হইতে পারো। বলেন না সুবহানাল্লাহ। এই বাজান, রমজানকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান শুরু হলে, রমজানের চাঁদ উঠার সাথে সাথে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া, জাহান্নামের দরজাগুলো আটকাইয়ে দেওয়া, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় এই রমজানের চাঁদ উঠে। ঠিক কিনা বলেন? শোনেন, রমজানকে আল্লাহ 3টা ভাগে ভাগ করছে। কয়টা? আরো জোরে কয় ভাগে ভাগ করছে? প্রথম 10 দিন রহমতে। এখন বলেন তো, অন্যান্য সময়ে কি আল্লাহর রহমত আমাদের উপরে নাই? কথা আছে না নাই? আল্লাহ তাআলা রমজানের 10 দিনকে আলাদাভাবে রহমতের 10 দিন বলেন। এই 10 দিন হইল স্পেশাল রহমত। আল্লাহ সুবহানাল্লাহ। অনবরত 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 এই 10 দিন বৃষ্টির মতো আল্লাহর রহমত জমিনে পড়তে থাকে। একটা মুহূর্তের জন্য রহমত বন্ধ হয়। এই রহমতের মাসও আকাঙ্ক্ষিত। আপনি চিন্তা করতে পারে, দ্বিতীয় 10 দিন মাগফিরাত। বলেন কিসের? দ্বিতীয় 10 দিন কিসের? মাগফিরাতের। এই অন্যান্য সময় আল্লাহ তাআলা বান্দাবান্দির মাফ করে না? কথা কয়। অন্যান্য সময় আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা কি বান্দাবান্দির গুনাহ মাফ করে না? তাহলে রমজানে আলাদা 10 দিন আপনার কেন মাগফিরাত করলেন? বোঝা লাগবে, বোঝা লাগবে। রমজান থেকে শিখো। রমজানের এই মাগফিরাতের 10 দিন আল্লাহর কাছে বান্দাবান্দি মাপ চাইতে দেরি করবে, আল্লাহ মাপ দিতে মোটেও দেরি করবে না। এর নাম স্পেশাল মাগফিরাত। তৃতীয় দশক নাজাতের। বলেন কিসের? আরো জোরে কর, কিসের? তৃতীয় দশক নাজাতে। অন্যান্য সময়েও আল্লাহ তাআলা এই বান্দাবান্দি জাহান্নামের আগুন থেকে মাপ কইরা জান্নাতের মেহমান বানায় না, নাজাত দেয় না? তাইলে রমজানের শেষ 10 দিন হইল স্পেশাল নাজাত। হিসাব ছাড়া, হিসাব ছাড়া, হিসাব ছাড়া জাহান্নামীকে আল্লাহ মুক্তি দান করে জান্নাতের মেহমান বানাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই রমজান কাজে লাগাতে হবে না? হবে না? বাজান, যারা দিনের বেলা খানা খাও, মা বোনেরা, তুমি তো দিনের বেলা খানা খাও না, তুমি কতগুলা জাহান্নামের আগুন পেটে ঢুকাও। কি জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? এ আল্লাহর বান্দারা, রমজান মাসের ভিতরে এমন একটা রাত্র আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন, ওইটা হইল লাইলাতুল কদর। দামি এক রজনী, 1000 মাস অপেক্ষা উত্তম। কয় মাস? আরো জোরে বলেন, কয় মাস? বাজান, 1000 মাস অপেক্ষা উত্তম। লাইলাতুল কদরের রাত্র এমন এক রাত্র বাজান, 83 বছর 4 মাস। এই রমজান মাসের লাইলাতুল কদরে কেউ যদি ঈমান সহকারে নেকের আশায় ওই রাত্রে ইবাদত বন্দেগীর মধ্যে কাটায়, আল্লাহ রাব্বুল আলামিন 83 বছর 4 মাস ইবাদতের ভিতরে লিপ্ত থাকলে যেই সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় দান করে। জোরে কয় না সুবহানাল্লাহ? ভাইরা আমার, খুব ভালো করে বুঝেন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ বলছেন, সংক্ষেপে কথা শেষ দিয়ে, হে ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। কারে ভয় করো? আরো জোরে কার? ভয় করবেন কারে? যেই আল্লাহর বান্দাবান্দির মধ্যে আল্লাহর ভয় তৈরি হয়, ওই বান্দাবান্দি জীবন গেলেও গুনার কাজের কাছেও যাইতে পারে না। ঠিক কিনা বলেন? এই যে রমজান মাস, রোজা রাখার মাধ্যমে আল্লাহর ভয় তৈরি। পানির নিচে ডুব দিয়েও পানি পান করে না, কারণ রোজাদার যতই পানির পিপাসা লাগুক,
বাজান রমজান মাসে দেখবেন বাজান চৈত্র মাস গরমের দিনে যখন রোজা রাখছেন, গরমের দিনে যখন রোজা রাখি বিকালবেলা মনে হয় যেন আত্মা বের হইয়া যায়। এরপরও বাজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই রোজাদার পানির নিচে ডুব দিয়েও পানি পান করে না। এ আল্লাহর বান্দারা, কবুল যাত্রীরা, এই রোজা রাখার মাধ্যমে আল্লাহর ভয় তৈরি হয়। আবার আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতের মধ্যে বলছেন, আমি আল্লাহকে ভয় করো। কেমনে ভয় করবে? যারা ভয় করে সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও।